আজকের এই অডিওতে আমি আপনাদেরকে একটা ভূতের গল্প শোনাবো এবং এটাকে গল্প বলা ভুল, এটাকে বলা চলে একটা সত্যি ঘটনা। কারণ আমি যার কাছ থেকে এই ঘটনাটি শুনেছি তার বক্তব্য এটা কোনো গল্প নয়, এটা একটা সত্যিকারের ঘটে যাওয়া ঘটনা। এবং ঘটনাটা শুনে যেহেতু আমি বেশ ভয় পেয়েছি, তাই আমি ভাবলাম এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা যাক। ভূত আছে কি নেই সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, সম্পূর্ণ বিষয়টাই নির্ভর করছে আপনাদের উপর যে আপনারা বিশ্বাস করবেন নাকি করবেন না। এবং আমার মনে হয় কোনো ধরনের তর্কে না গিয়ে এই গল্পটাকে, এই ঘটনাটাকে একটা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই আমাদের উচিত হবে। সো আমি গৌরব আছি আপনাদের সাথে এবং চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল 2005 কি 6 সালে। আমাকে যিনি ঘটনাটি বলেছেন, ঘটনাটি ঘটেছে তার এক ফ্রেন্ডের সাথে। তখন 2005 কি 6 সাল, কলকাতার শহরে বাইপাস নতুন বেশ পরিপাটি করে সাজছে শহর সেই সময়। এবং ওলা উবের বলে কোনো কিছু কিন্তু তখন শহরে ছিল না। সেই সময় রমরমিয়ে যার মার্কেট ছিল সেটা ছিল পুল কারের ব্যবসা। যাদের একটু পয়সা ছিল তারা বাড়িতে গাড়ি কিনে রাখতেন এবং সেই গাড়িকে ভাড়া দিতেন বিভিন্ন বিয়ে বাড়িতে, কখনো স্কুলের বাচ্চাদেরকে দিয়ে আসা নিয়ে আসাতে। প্রাইভেট গাড়ি ভাড়া খাটানোয় তখন বেশ পয়সা ছিল। তো যিনি ঘটনাটি আমায় বলেছেন তার ফ্রেন্ডেরও এরকম পুল কারের ব্যবসা ছিল। এবং আমার যতদূর মনে পড়ে তার ফ্রেন্ডের নাম ছিল সৈয়দ পসিবলি। তো সৈয়দের পুল কারের যেহেতু ব্যবসা ছিল, তো তখন ছিল শীতকাল, 2005-6 শীতকাল, কলকাতা শহর। শীতকালে বিয়েবাড়িতে একটা কাজের থ্রুতে সৈয়দ গেছিল গাড়িতে করে। বরযাত্রীকে দিয়ে আসা নিয়ে আসা, গড়িয়াহাট থেকে ডিরেক্ট উল্টোডাঙা এবং উল্টোডাঙা থেকে গড়িয়াহাট, এরকম বেশ কয়েকবার ওকে যাতায়াত করতে হয়েছিল। এবং লাস্টে যখন বিয়েবাড়ি শেষ হয়ে গেল সেই সময় সব খাওয়া দাওয়া করে ওর গাড়ি যখন বাড়িতে ফিরবে তখন বাজে রাত 2:30। গাড়ি নিয়ে যখন সৈয়দ বাইপাসের উপর উঠলো তখন দেখলো বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জন্য ও গাড়ির সব কটা কাজ তুলে দিল এবং সুন্দর গান চালিয়ে গাড়ি নিয়ে, ফাঁকা রাস্তা যেহেতু, কোনো লোক নেই চারিপাশে, গাড়িও নেই ইনফ্যাক্ট রাস্তার মধ্যে, তো সৈয়দ কী করলো, গাড়ি বেশ স্পিডে ভাগিয়ে দিল। উল্টোডাঙা থেকে গাড়ি বাইপাসের উপর দিয়ে যাচ্ছে, গাড়ির স্পিড তখন কাছাকাছি 80। ঠিক বেলেঘাটার সামনেটা যখন ওর গাড়ি ক্রস করছে, বেলেঘাটা থেকে চিংড়িঘাটা এবং চিংড়িঘাটার পরে বাইপাস যখন সোজা যায়, বাদিকে দুটো বড় বড় ঝিল রয়েছে যেখানে শহরের বড় বড় হোর্ডিং টাঙানো থাকে আর কি। রাস্তাটা বেশ চওড়া। সেই রাস্তার উপর দিয়ে যখন ওর গাড়ি যাচ্ছে প্রায় 80-তে, ও খেয়াল করলো যে ওই রাস্তাতে ওর পাশ দিয়ে একটা সরকারি বাস ওর থেকেও বেশি স্পিডে ওকে ওভারটেক করে চলে গেল। এবং ব্যাপারটা বেশ সন্দেহজনক, কারণ অত রাত্রিবেলা প্রথমত একটা সরকারি বাস, কারণ সরকারি বাস তখন প্রায় রাত 10টা, 10:30টার মধ্যেই প্রায় সব বন্ধ হয়ে যেত। এবং অত রাত্রিবেলা একটা সরকারি বাস কী করছে, বা হতে পারে হয়তো কোনো গ্যারেজ গাড়ি বা কোনো কিছু, যাই হোক সৈয়দ অত কিছু ভাবলো না। সৈয়দ খেয়াল করলো যে সরকারি বাসটা ওকে ওভারটেক করবার পর ওর সামনে বাঁদিকের লেন ধরে প্রায় ওর স্পিডের প্যারালাল বাসটা চলছে। সৈয়দ সামনে সবই দেখতে পাচ্ছিল রাস্তা, এবং ওর বাঁদিকে একটু এগিয়ে সরকারি বাসটা চলছিল ওরই সমান স্পিডে প্রায়। দূর থেকে একজন ভদ্র মহিলা এবং তার সাথে একটা ছোট্ট বাচ্চা সৈয়দ দেখতে পেল যে হাত নাড়াচ্ছে, এবং হাত নাড়িয়ে তারা সরকারি বাসটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন ভদ্রমহিলা। তো সৈয়দ বুঝতে পারলো যে সরকারি বাসটাকেই দাঁড় করানোর জন্য ভদ্রমহিলা হাত নাড়াচ্ছেন, কিন্তু সন্দেহ হলো এখানে যে এত রাত্রিবেলা একজন ভদ্রমহিলা এটুকুনি একটা বাচ্চাকে নিয়ে কী করছেন। ভাবতে ভাবতেই হঠাৎ করে সৈয়দ দেখতে পেল যে ওই সরকারি বাসটা দাঁড়ালো না, বরং ভদ্রমহিলা এবং বাচ্চাটাকে একদম চেপে দিয়ে চলে গেল। সৈয়দ দেখতে পেল বাসটা দূরে অনেক স্পিডে চলে যাচ্ছে এবং ওর সামনের রাস্তাটা রক্ত মাংসে ছিটিয়ে রয়েছে। ভদ্রমহিলা এবং বাচ্চার মাথা দুটো পুরো থেতলে গেছে, দুটো বডি পড়ে রয়েছে রাস্তার উপর। এবং এটা দেখতে দেখতেই সৈয়দের গাড়ি তখন ওই স্পটে চলে গেছে, পৌঁছে গেছে। সৈয়দ প্রথমে ভাবলো দাঁড়াবো না, কারণ এই সময় যদি হঠাৎ করে পুলিশ চলে আসে তাহলে ভাববে হয়তো আমি অ্যাক্সিডেন্ট করেছি, কারণ তখন এত সিসিটিভির ব্যবস্থা, এত কিছু সাহায্য তখন ছিল না যেটা 2020-তে আমরা পাই। কারণ মাথায় রাখতে হবে আমি 2005-6 ঘটনা বলছি। তো
সৈয়দ দাঁড়াবো না ভাবতে ভাবতেও সৈয়দের খুব কিউরিসিটির বশে সে দাঁড়িয়ে গেল সেই জায়গায়, এবং দাঁড়িয়ে গিয়ে একটা কাঁচ নামিয়ে সৈয়দ বাইরের দিকে উকি মেরে দেখল, নো, দেয়ার ওয়াজ নাথিং। ও দূর থেকে দেখেছিল যে রাস্তাটা রক্তে ছিটিয়ে রয়েছে, কিন্তু ও ওই স্পটটার উপর গিয়ে ও যখন কাঁচ নামিয়েছে সেই সময় ও দেখছে কিচ্ছু পড়ে নেই সেখানে, না রক্ত, না কোনো ডেড বডি, না কিছু। তো ওরা যেহেতু ড্রাইভাররা না এরকম রাস্তাঘাটে চলার পথে অনেক কিছু এরকম ওরা ফেস করে, তো ও সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেরেছে যে দেয়ার ইজ সামথিং রং। তো ও সঙ্গে সঙ্গে গাড়ির কাজ তুলে ওখান দিয়ে তড়িঘড়ি পালাতে যাবে, এমন সময় ওর পিঠে কেউ একজন হাত রাখলো, এবং হাত রাখতেই পেছন থেকে একজন মহিলা কণ্ঠস্বর সৈয়দকে বলে উঠল, হসপিটাল নিয়ে চল। সৈয়দ লুকিং গ্লাসে পিছন দিকে তাকিয়ে ওর হাড় হিম হয়ে গেল। ও দেখলো একজন ভদ্রমহিলা যার গলা থেকে ঘাড় থেকে মাথাটা বেঁকে গেছে, এবং তার কোলে একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটার মাথা থেঁতলে গেছে এবং ক্রমশ রক্ত বেরোচ্ছে এবং তার গাড়ি রক্তে ভরে যাচ্ছে। সে ভদ্রমহিলা হিমশীতল হাতে সৈয়দকে ধরে বলল, হসপিটাল নিয়ে চল। সৈয়দ তখন কি করবে, কাণ্ডজ্ঞানহীন হয়ে গাড়ি ভাগিয়ে দিল প্রচণ্ড স্পিডে। সৈয়দ গাড়ি নিয়ে ছুটছে এবং মাঝে মাঝে শুধু শুনতে পাচ্ছে পেছন থেকে কেউ একজন ওকে বলছে, হসপিটাল নিয়ে চল। প্রচুর স্পিডে গাড়ি চালানোর পর ও যখন রুবি জেনারেল হসপিটালটার সামনে এলো, সেই সময় ও হঠাৎ ফিল করলো লুকিং গ্লাসে তাকিয়ে ওর পেছনের সিটে আর কেউ বসে নেই। ইনফ্যাক্ট ওর পেছনের সিটে না কোনো রক্ত, না কোনো ডেড বডির ছাপ। সৈয়দ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামলো। নামার পর রুবির ওখানে অনেকগুলো চায়ের দোকান রয়েছে, সেই চায়ের দোকানে গিয়ে ও বলল যে আমার বাড়িতে একটা ফোন করবেন একজন চায়ের দোকানকে, আমি প্রচণ্ড অসুস্থ ফিল করছি, প্লিজ আপনি ফোন করুন, বলে ও ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপরে সৈয়দ আর কখনো গাড়ি নিয়ে পুল কারের ব্যবসা করেনি। ঘটনাটা শুনে আমি বেশ ভয় পেয়েছিলাম যে আমাদের শহর, এই চেনা শহর, আমাদের আনন্দের শহর, এর মধ্যে এমন অনেক কিছু ঘটনা হয়তো ঘটে যেগুলো আমরা জানি না। এমন ঘটনা অনেকে একা একা ফেস করেন, যে ঘটনাগুলো হয়তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না যে এরকম ঘটনা হতে পারে। তো আমাদের এই চেনা শহরের মধ্যে এক অচেনা শহর লুকিয়ে রয়েছে, আমাদের এই চেনা আনন্দের মধ্যে এক অচেনা ভয় লুকিয়ে রয়েছে। তো যাই হোক, কেমন লাগলো স্টোরিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনাদের মনে হয় যে ঘটনাটা সত্যি হতেই পারে তাহলে সেটাও কমেন্ট করে জানান। যদি আপনাদের মনে হয় যে না, এটা পুরোই একটা মিথ্যে ঘটনা হতে পারে, সাজানো ঘটনা হতে পারে, তাহলে সেটাও জানান। কারণ সত্যি কথা বলতে আমি নিজে তো ফেস করিনি, আমি শুনেছি একজনের কাছে ঘটনাটা, এবং আমার মনে হয়েছে আপনাদেরকে শোনাই ঘটনাটা। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানান। এবং আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, বা আপনার চেনা কারোর সাথে যদি কোনো ঘটনা এরকম ঘটে থাকে, তাহলে নির্দ্বিধায় আমাকে মেল করতে পারেন, অথবা আমার মেল অ্যাড্রেস আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, অথবা আমাকে আমার ফেসবুক ইনবক্স করতে পারেন। মেল করলে বেশি সুবিধে হয় আর কি। তো আমি সেগুলো দেখবো এবং পরে এরকমভাবে কোনো স্টোরি করে শোনাবো, এবং আপনারা অভয় দিলে আমি একটা ইউটিউব চ্যানেলও হয়তো খুলে ফেলতে পারি এই ঘটনাগুলোকে নিয়ে, যেখানে আমি এরকম স্টোরিজ বলবো আপনাদেরকে, একটু ভয়ের স্টোরিজ বলবো, সায়েন্স ফিকশনের স্টোরিজ বলবো। তো পুরোটাই আপনাদের উপর, জানান আপনারা কীরকম লাগলো, তারপর দেখা যাক কী হয়। সো গুড নাইট।